আমি আর আমার মেয়েটাকে কিছুতেই ওইসবের মধ্যে যেতে দেব না। আমাদের অপু নতুন জীবন শুরু করবে। মা প্লিজ, তোমরা আর্য স্যারকে ভুল বোঝো না মা। এই রাজনন্দিনীর ফিরে আসা আর অন্যান্য অনেক জটিলতার জন্য আমার এখান থেকে দূরে চলে যাওয়াটা দরকার। দূরে? দূরে মানে কোথায় যাবি? কি কি বলছিস? কি দূরে? তোমাদের থেকেও দূরে চলে যাচ্ছে। না অপু, এই এই কি ধরনের কথা বলছিস? মা তুমি শোনো, তুমি কথা বলিস না, বাবা মার কথাটা ভাব একবার। একটু শান্ত হও, শোনো। আমার কি করে কোনো শান্ত হব? উপায় নেই মা। আর্য স্যার কিচ্ছু জানেন না, উনি জানলে এখানে চলে আসবেন, আর আমি যেটা ঠিক করেছি আমি করতে পারবো না। মা উনি ফোন করলে তোমরা প্লিজ কেউ ওনার ফোন তুলো না। তোমরা মিথ্যে কথা বলতে পারবে না আমি জানি। প্লিজ প্লিজ ওনার ফোন তুলো না, উনি সবটা বুঝতে পেরে যাবেন। উনি মা প্লিজ, উনি ফোন করলে তোমরা ফোনটা তুলো না প্লিজ। আর আচ্ছা সেসব পরে দেখা যাবে, তুই আগে খেতে বস তো। তুই খাবো না। খেতে বস, খেতে বস। মা, এখন বস না, বস বস। মা কি করছো বলো তো? আমি খাবো না এখন, আমার খিদে নেই। আরে মাছের ঝোলটা বানিয়েছি, তখন থেকেই তো তোর কথা ভাবছিলাম। ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নে। দেখ কি সুন্দর ঝোলটা বানিয়েছি, দেখ শুধু। এই দাগার পিস তুই যেমন ভালোবাসিস, বড়ি দিয়ে পোনা মাছের ঝোল খেতে কত ভালোবাসতিস বলতো। কি মুখ খোল, মুখ খোল, মুখ খোল। শান্তি। তোমরা সাবধানে থেকো সেটাই বলতে এসেছিলাম। হ্যাঁ দেখো কিরম তোমার হাতে খেয়ে যাচ্ছি। কতদিন এরম করে খাইয়ে দাওনি বলো তো মা? তুই ভাবলি কি করে অপু? কি ধর খা, খা, মুখ খোল। তুই কোথায় না কোথায় পড়ে থাকবি, আর আমরা এখানে থাকবো? মা, তা আবার হয় নাকি? মা তোকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবো না আমরা? মা কি বলছো? না না ঠিকই বলছি আমি, ঠিক বলছি। মুখ খোল, মুখ খোল। মা মা অজানা অচেনা জায়গায় ওখানে গিয়ে আমি একা ছেড়ে দেবো। কোনোদিনও তোমাকে একা ছাড়িনি, কোনোদিনও ছাড়বো না। মা তা হয় নাকি? মা তুমি বুঝতে পারছো না। দেখো শোনো মেয়ের কথা, আমরা নাকি কিছুই বুঝবো না। ওরে তোর মতো পরীক্ষা সোনার মেডেল পাইনি ঠিক আছে, কিন্তু এটা বুঝতে পারবো না? বাবা, আমি সব শুনেছি রে মা। কই আরে এদিকে, ওই দেখো বাইরের জামা কাপড় না ছেড়ে বসে পড়লে। আরে একগাল দাও না, খুব খিদে পেয়েছে, একগাল ভাত দাও। আরে কি করে না। বাবা তোমরা বুঝতে পারছো না। তোমরা কি বলছো বলো তো? তোমরা জানো কি বলছো? অপু, আমি জানতাম রে মা, এই বিয়েতে তুই। এইসব কথা এখন বাদ দাও তো, এসব কথা বাদ দাও। এদিকে হাঁ কর। না মা, আমি আবারও বলছি, তোমরা বুঝতে পারছো না। আর্য স্যার একবারের জন্য আমাকে কিচ্ছু বলেননি, উনি নিজেই তো। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, থাক এখন। বুঝতে পারছো না, বিশ্বাস করো আমাকে, উনি নিরুপায়, ওনার কাছেও আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আর্য স্যার তো এখানে আসেননি। আচ্ছা তুই যে এখানে এসেছিস সেটা আর্য স্যার জানেন না তো? না, জানেন না। আর আমি ওনাকে জানাতেও চাই না। আমি ওনাকে জানাতে চাই না আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে শোন, আমিও তোর কাছ থেকে কিচ্ছু জানতে চাই না। এটা জেনে রাখ যে তোর এই বাবা মা কিন্তু তোর সাথেই থাকবে। হ্যাঁ, সুমি একদম ঠিক কথা বলেছে। আমার সুমি রানী কখনো ভুল বলতেই পারে না। আচ্ছা তোমরা ওই একটা ঘরে সবাই মিলে কি করে থাকবে বলো তো? হ্যাঁ, আমরা তো রাজপ্রাসাদে থাকি না। এই একটা ঘরেই তো জীবন কাটিয়ে দিলাম রে মা। ঠিক আছে, কোনো কথা নয়, থাক, কোনো কথা নয়। আমরা তোর সাথেই যাব। আরে দুবেলা দুমিটো খেয়ে নেবো, কি আছে? তারপর সন্ধ্যেবেলা আমরা তিনজনে বসে লুডো খেলবো। হ্যাঁ, হ্যাঁ, সে লুকোচুরি খেলবো, সে আগের মতো। এসব ছেড়ে দেবো রে অপু। এই জায়গার উপর আমাদের কোনো মায়া নেই। তুই ছাড়া এসবের কোনো মানে আছে নাকি? তোমরা শুধু শুধু আমার জেদের জন্য এটা। অপুরে, অপু তুই আমাদের জেদ রে মা। তুই যেদিন প্রথম আমাদের জীবনে এসেছিলি সেই দিন থেকে তুই আমাদের জেদ, আমাদের অহংকার। তুই আমাদের বেঁচে থাকার কারণ রে মা। এই বাড়িটা তো আর্য স্যারের দেওয়া, এটা তুই ওনাকে ফিরিয়ে দিয়ে চল। উনি কিন্তু আমার কাছে ফিরে আসবেন বাবা।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে যখন আসবেন তখন আসবেন, তখন আমরা আবার এখানে তোকে নিয়ে চলে আসবো। সুমি, কি করছো? জামা কাপড়গুলো গুছিয়ে নাও, বেরোতে হবে তো। এই অপু, বলছি তুই যেখানে যাবি সেখানে যাওয়ার কি রাতের বাস নাকি? তাহলে একটু রুটি তরকারি করে নিয়ে গেলে হয়তো নাকি? না, সে তো রাতের খাবার। হ্যাঁ। একটু নাড়ু আর নিমকি নিয়ে নি, বাসে যেতে যেতে খেতে থাকবো, আর মুখ চালাতে চালাতে দারুণ হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিনজনেই যাব, তাই হবে। তারপরে ভাগ্যে যা লেখা আছে সেটা হবে। ভাগ্যে সব ভালো লেখা আছে। তুমি এসো তো, এসো এসো। গুছিয়ে নি। নতুন জীবন শুরু করছি স্যার, কিন্তু আমি জানি আপনি আসবেন। আমি বাসের টিকিটের ব্যবস্থা করে আসছি। আমি তোমাকে বলেছিলাম সুমি, আমাদের মেয়েটা এই বিয়েতে কখনো সুখী হতে পারে না। আমি বারবার বলেছি, তুমি আমার কথা শোনোনি। এখন ঈশ্বর উপায় করে দিয়েছেন, আমি আর আমার মেয়েটাকে কিছুতেই ওইসবের মধ্যে যেতে দেব না। আমাদের অপু নতুন জীবন শুরু করবে, নতুন জায়গায়। আমি আমার মেয়েকে কিছুতেই আর ওখানে যেতে দেব না। চোটটা তেমন সিরিয়াস কিছু নয়, তবে আগের চোট আছে। ভাগ্য ভালো যে তার জন্য ফেটাল কিছু হয়নি। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, আপনি বলছেন বিপদের কিছু নেই? ঠিক আছে সব, তেমন কোনো চোট নয় বলছেন? আমি তো তেমন কিছু দেখলাম না। আমি আসি। হ্যাঁ, শুনলে তো কোনো বিপদ হয়নি? হয়নি, কিন্তু হতে তো পারতো আর্য। ঠিক আছে, ওর রেস্টের প্রয়োজন, এখন রেস্ট নিক, আমি আসছি। কি হলো রাজনন্দিনী, তুমি উঠে বসলে কেন? কি হলো? আমার আর্য, মা, আমার আর্য চলে গেল। আমার আর্য। এই যে এটা, ওরে বাবা রে, সাবধানে, এটা বন্ধ করো, ঢাকনাটা বন্ধ করো। বাস স্ট্যান্ডে যাবো। হ্যাঁ, বাস স্ট্যান্ড। অপু, তোরা এভাবে চলে যাবি? কিন্তু তোদের ওই তালা বন্ধ ঘরটা, ওটা দেখলেই তো রোজ মন খারাপ হবে, কষ্ট হবে। বাড়ি কি কেউ আর ইচ্ছে করে ছেড়ে যায় রে? বাধ্য না হলে কেউ বাড়ি ছেড়ে যায়?